This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. 2026 বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রীয় বঞ্চনাকে ইস্যু করেই লড়াইতে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস। এই মুহূর্তে সে প্রেক্ষাপট স্পষ্ট। দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় এমনটা অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। কিছুক্ষণ আগে আমার সহকর্মী জ্যোতির্ময় আপনাদের জানাচ্ছিলেন সে বিষয়ে। 2023 সাল থেকে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে তৃণমূলের এই লাগাতার প্রচার এবং দিল্লির মাটিতে আক্রমণাত্মক আন্দোলন 24 লোকসভা নির্বাচনে ডিভিডেন্ড দিয়েছে কথার বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই গ্রামোন্নয়ন মঞ্চকের সংসদ বিষয়ক কমিটি পশ্চিমবঙ্গের বকেয়া টাকা মিটিয়ে দেওয়া নিয়ে সুপারিশ করেছে। বকেয়া অর্থ সুনির্দিষ্ট সময়ের মধ্যে না মেটানো হলে বিধানসভা নির্বাচনের আগে আবারও বড় আন্দোলনে নামবে তৃণমূল কংগ্রেস। কর্মসূচির রূপরেখা কি হবে তা সেই সময় তারা ঠিক করবেন। ফের নবজোয়ারের মতো কর্মসূচি নেওয়া হবে কিনা সেই বিষয়েও চিন্তাভাবনা করবেন অভিষেক। আর এই বিষয় নিয়েই কটাক্ষ করেছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। কি বলেছেন তিনি শোনাবো। কেন্দ্রীয় অনুদান, করের টাকার ভাগ, কেন্দ্রীয় প্রকল্পের টাকা, সেই হিসেবে যেমন 10 বছরে 7 লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছে, ঠিক একই সঙ্গে কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যিনি বলেন না খাউঙ্গা না খানে দুঙ্গা, সেখানে চোর ধরো জেল ভরবো চলবে। তো এই চোর ধরো জেল ভরো থেকে দৃষ্টি ঘোরানোর জন্য বঞ্চনার কথা বলছেন, কিন্তু ধোপে টিকবে না। অপেক্ষা করুন, জেলে বসে এই বঞ্চনা তার পিসির বিরুদ্ধে তাকে বলতে হবে যে জেলের সুযোগ সুবিধা ঠিক মতো পাওয়া যাচ্ছে না। কিন্তু এই বঞ্চনার ইস্যুতে মানে যে বঞ্চনার বিষয়টাকে এই মুহূর্তে সামনে রেখে আগামী নির্বাচনের একটা প্রেক্ষাপট তৈরি করা, একটা অস্ত্র তৈরি করা, কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে রেখে ঘুর পথে অন্য খাতে ব্যবহার করছে রাজ্য। বঞ্চনার অভিযোগের মধ্যে তৃণমূলকে ঠিক এইভাবেই তীর ছুড়লেন শুভেন্দু অধিকারী। গ্রামোন্নয়ন দপ্তরের 701 কোটি টাকা আটকে রাখার অভিযোগ করছেন তিনি। কি বলছেন, ভোটের আগে সেই টাকা চালু করার পরিকল্পনা রয়েছে রাজ্য, সে কারণে আপাতত আটকে রেখেছে। শাসক দলকে ঠিক এইভাবেই নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। 31শে মার্চের মধ্যে টাকা না দিলে দিল্লিতে গিয়ে শিবরাজ সিং চৌহানকে নালিশ করবেন, এমনটাই হুঁশিয়ারি বিরোধী দলনেতার। 10,000 টাকা করে পার স্মার্টফোনের জন্য এই যে টাকা 101 কোটি টাকারও বেশি, প্রায় অনেক টাকা, এই টাকার 2 বছর পশ্চিমবঙ্গ সরকার সুদে মুখ্যমন্ত্রী ছবি ছাপিয়েছে, খেলা মেলা ইত্যাদিতে ব্যয় করেছে। 701 কোটি টাকা ভারত সরকারের ফেলে রেখেছেন। এর দুটো কারণ আছে। একটা হচ্ছে সুদটা নিয়ে যাওয়া, যেমন 8 কোটি টাকা নিয়ে লন্ডনে গেছেন, চটি চাটা স্তাবক ডিএমদেরকে দিয়ে এই টাকাগুলো প্রথমত সুদ আর্নিং করে খেলা মেলা, দুয়ারে সরকার, আইপ্যাককে পেমেন্ট করা, মুখ্যমন্ত্রীকে বলো এগ্রিমেন্ট হয়েছে প্রতীক জৈনের সঙ্গে 161 কোটি টাকা। এই সরকারকে আপনাদের মাধ্যমে হুঁশিয়ারি দিচ্ছি যে 31শে মার্চের মধ্যে এই টাকা নামিয়ে দিতে হবে। যদি নামিয়ে না দেন তাহলে ভারতীয় জনতা পার্টি এবং লিডার অব অপোজিশন ফার্স্ট উইক অফ এপ্রিল দিল্লিতে গিয়ে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে দেখা করে টাকাটা সরাসরি মহিলাদের অ্যাকাউন্টে যাতে দিল্লি থেকে আসে তার দাবি আমি করব। এ গেল বঞ্চনার ইস্যু, পাশাপাশি ধর্মীয় ইস্যু। আমরা এর আগে দেখেছি তৃণমূলকে এবং বিজেপিকে বারবার ধর্মের তাস খেলতে, নির্বাচনের অন্যতম বিষয় হিসেবে সামনে আনতে। এবার সিপিএমও সেই পথেই হাঁটলো, তাদের দেওয়াল লিখন অন্তত সেই কথা বলছে। কি লেখা সেখানে? লেখা, হিন্দু মুসলিম ভাই ভাই, বেকারদের কাজ চাই। ব্রিগেড সমাবেশের সমর্থনে দেওয়াল লিখনে এই সম্প্রীতির বার্তা দিয়েছেন বামেরা। সিটু, সারা ভারত কৃষক সভা, সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের ডাকে আগামী 20 এপ্রিল ব্রিগেডের সমাবেশ রয়েছে, আর সেই সমাবেশের সমর্থনে দেওয়াল লিখন পড়েছে সিঙ্গুরে। ধর্মীয় ইস্যুতে একাধিক পোস্টার দেখা যাচ্ছে সেখানে। দেওয়াল লিখন শুরু করেছে বিজেপি, তৃণমূল এবং সেই পথে সিপিএমও হেঁটেছে। বামেদের দাবি তৃণমূল ও বিজেপি বিভাজনের রাজনীতি করছে, তাই তারা সম্প্রীতির বার্তা দিতে চাইছেন। প্রচারে থাকার চেষ্টা, পাল্টা আবার এভাবে কটাক্ষ করছে তৃণমূল কংগ্রেস। আমরা বলতে চাই, এখানে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং কেন্দ্রের শাসক দল বিজেপি সরাসরি বিভাজনের রাজনীতি করছে। হিন্দু মুসলিম এই বিভাজন করে মানুষের মূল সমস্যাগুলো থেকে দূরে সরাচ্ছে। এবং সেই জন্য দেখছেন যে রাজ্যে কৃষকদের ফসলের দাম নেই, ক্ষেত মজুরের কাজ নেই, শ্রমিকের মজুরি নেই, 100 দিনের কাজ বন্ধ, মহিলাদের উপর নির্যাতন চলছে, কোনো বিচার নেই, এবং রাজ্যের দুর্নীতি এবং কর্মসংস্থানের ব্যাপক একটা
একটা অপর্যাপ্ত জায়গা তৈরি হয়েছে, বেকার সমস্যা দিন দিন বাড়ছে। এই জায়গায় মানুষের কাজ, শ্রমিকের মজুরি, ফসলের দাম, এই ইস্যুগুলোকে সামনে রেখেই হচ্ছে আমাদের এই ব্রিগেডের সমাবেশ। যারা এই ব্রিগেড সমাবেশে ডাক দিয়েছে বা বলছে প্রচারে, এটা ওরা প্রচারে ভেসে থাকার জন্য বলছে যে আজকে তো ওরা শূন্য থেকে মহাশূন্য অবস্থান করছে, কি বলবে। আর হিন্দু মুসলিম ভাই ভাই, এটা আমাদের দলের তরফ থেকেও হিন্দু মুসলিম খ্রিস্টান আমাদের এখানে প্রত্যেকে একে অপরের সাথে সৌহার্দ্য বিনিময় করে, এটা ওরা একটা প্রচার করে যাচ্ছে। পায়ের তলায় মাটি নেই তাদের, যার জন্যই এটা করছে আর কি। আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজলবাবু, রাজনৈতিক স্বার্থে ধর্মের তাস খেলে যারা এই অভিযোগে অভিযুক্ত করেছে আপনাদের তৃণমূল কংগ্রেসকেও, তাদের আজকে দেওয়াল লিখনে হিন্দু মুসলিম ভাই ভাই বেকারদের চাকরি চাই, এটা ধর্মের সাহায্য নেওয়া নয়, কি বলবেন? দেখুন, হিন্দু মুসলিম ভাই ভাই আর সিপিএম কিসের ভাই? সিপিএম তো কোথাও নেই ভাই, তাই না? হিন্দু মুসলিম ভাই ভাই, সিপিএম কোথাও নেই ভাই। আমি আপনাকে একটা কথা বলি, এই যে সিঙ্গুরে যে দায়, সিঙ্গুরের যে চাষের জমিটা বরবাদ হলো, যেখানে শিল্পও হলো না, এ দায়টা কার? এ দায়টা তো একা সিপিএম এর। আমি ওদের কোনো একজন বড় মহত্মার ভাষণ শুনছিলাম, যে আমরা মজুরি চাষি এইসব কথা বলছিলেন। পশ্চিমবঙ্গে 50,000 কলকারখানা বন্ধ করেছে যে রাজনৈতিক দলটা, তার নাম সিপিএম। আর সেই কারখানার জমিগুলোকে প্রমোটিং করেছে, কারখানার ভেতরের পুরনো মালপত্রকে বেচে দিয়েছে যে দলটা, তার নাম তৃণমূল। যখন ধর্মতলায় দাঁড়িয়ে গরু খেয়েছিলে তখন সোনা ভাই আমার সিপিএম, তখন তোমার মনে হয়নি গরুর সঙ্গে শুয়োরটা খাওয়া উচিত? হিন্দু মুসলমান তো ভাই ভাই, আমরাও তো চাই, কিন্তু এই যে একই বৃদ্ধের দুটি কুসুম, এটা শুধু হিন্দুরা বলবে, সেলিম বলবে না, এটা কেন হবে? দেখুন, এরা অপ্রাসঙ্গিক, এদের ব্রিগেডে লোক হবে, আমি এখনো বলছি এদের ব্রিগেডে 2-3 লাখ লোক হবে, কিন্তু ভোট পাবে না। কারণ যারা যাবে তারা জানে যে এই তৃণমূলকে না তাড়ালে পরে আলটিমেটলি তাদেরও অস্তিত্ব তাদের পায়ে থাকবে না। কিন্তু এই যে সেলিম, তারপরে ধন্যবাদ সজলবাবু, ধন্যবাদ। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। শতরূপ, বিরোধীরা এবার আপনাদের দিকে, শুধু বিরোধীরা নয়, আমরা কিছুক্ষণ আগে বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে কথা বলছিলাম, আপনারা যাদেরকে বারবার এই ধর্মের তাস খেলার অভিযোগে অভিযুক্ত করেছেন, এই দেওয়াল লিখনে তারা আবার উল্টে আপনাদের বলছে আপনারা নাকি ধর্মের তাসের পথেই গেলেন, কি বলবেন? দেখুন, সজল ঘোষের নিজের কোনো পথের ঠিক নেই। কখনো ওর পথ বাড়ি থেকে, ওর পথ বেরিয়ে ওকে কংগ্রেস অফিসে নিয়ে যায়, কখনো ওর পথ ওকে বিজেপি অফিসে নিয়ে যায়, মাঝখানে ওর পথ ওকে তৃণমূল অফিসে নিয়ে যাচ্ছিল। নিজে কোন পথে যে চলি, কোন কথা যে বলি হয়ে ঘুরছে। আর ও আমাদের পথ কি বিচার করবে? হিন্দু মুসলিম ভাই ভাই, এটা সিপিএম এর মুখ থেকে মানুষ প্রথম শুনছেন না। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, এটা কাজী নজরুল ইসলামের কথা, এটা রাজা রামমোহন রায় থেকে শুরু করে, বিদ্যাসাগর থেকে শুরু করে, মৌলানা আব্দুল কালাম আজাদ থেকে শুরু করে বাংলার ভারতের অসংখ্য মনীষীদের কথা। এবং বামপন্থীরা সেই উত্তরাধিকার বহন করে। আর যারা এখন হিন্দু হিন্দু ভাই ভাই বলে সজল ঘোষেরা প্রচার করেছিল, পোস্টার দিয়েছিল, ভালো তো, হিন্দু হিন্দু ভাই ভাই হলে আদানিকে যত টাকা ট্যাক্স ছাড় দেন, গ্রামের ক্ষেত মজুরকেও, কৃষককেও কৃষি ঋণে অত টাকা ছাড় দিন না। হিন্দু হিন্দু ভাই ভাই হলে প্রয়াগে কুম্ভের মেলায়, এলাহাবাদে বেনারসের প্রয়াগ সঙ্গমে কুম্ভের মেলায় আদানির আম্বানির ছেলেকে যে ভিআইপি লাইনে, ধন্যবাদ সদরূপ, ধন্যবাদ।